নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হাসি হাসি পরিবার চ্যানেল। তো আজকে ভোর ভোর উঠেছি, একটা জায়গায় যাব বলে, বিশেষ দিন ছিল, খুবই ভালো দিন। তো আমরা বেরিয়ে পড়লাম তিনজনে, হাঁটতে হাঁটতে রওনা দিলাম সেই বাস স্টপের দিকে। তো ওখানে গিয়ে দেখি বাসওয়ালা বাসে মশারিটা নিয়ে ঘুমাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড, দেখে তো হাস্যকর ব্যাপার লাগছিল আমাদের। তো আমরা কতক্ষণ একটু অপেক্ষা করব, ভাবছি একটু চাই খেয়ে নিই। তো চায়ে চুমুক দিতে দিতে বাসের দিকে তাকাচ্ছি, ভাবছি এই বোধহয় বাসটা ছাড়বে, এই বোধহয় ছাড়বে। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, বাসওয়ালার ঘুমই ভাঙছে না। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। কি বলবো, সেই দিনটা যে কি খারাপ যাচ্ছিল। তো ফাইনালি আমরা মেন রোড থেকে বাস ধরে পৌঁছে গেলাম সেই হাওড়ায় ফুল মার্কেটে। এখানে এসেছিলাম একটু ফুল কিনবো আর গঙ্গায় স্নান করব। তাই সকলে মিলে চলে এলাম। প্রচণ্ড দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আর গঙ্গার ঘাটের দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখছি কত বড় বড় রজনীগন্ধা স্টিক, এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে কি বলবো। আর গোলাপগুলো তো একদম তাজা, সূর্যমুখী ফুল, সেটা যেন সূর্যের দিকে তাকিয়ে আছে। তো এখান থেকেই হাঁটতে হাঁটতে পরে গঙ্গার ঘাট, আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে স্নান করতে। তো ফুলের মার্কেটে এত বড়, তোমরা ঘুরে শেষ করতে পারবে না। এগুলো দেখো, গোলাপ এত সুন্দর করে প্যাকিং করা আছে, একদম যেন কত দাম, কিন্তু তোমরা বার্গেনিং করে নিতেই পারবে, খুবই একটু কম রেঞ্জে পাওয়া যাবে। তো সকাল সকাল ফুলগুলো দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। তারপরে চলে এলাম একদম গঙ্গার ঘাটে স্নান করতে। এখানে আজ অতটা ভিড় নেই, তবে অন্য যোগের সময় প্রচুর ভিড় থাকে। এখানে পা রাখার বসার জায়গা একদমই থাকে না। আমরা প্রায়ই আসি গঙ্গায় স্নান করতে। তো কুম্ভে তো যেতেই পারিনি, তাই আমার কাছে গঙ্গাটাই কুম্ভ মনে করেই আমি স্নান করতে চলে এলাম। খুবই ভালো লাগছে গঙ্গায় স্নান করে। আর আজকে ছিল বিশেষ দিনটা, যেটা বললাম, পাড়ার শীতলা পুজো। এই শীতলা পুজোর দিন আমাদের পাড়ায় মানে খুব বড় করে পুজো হয়। তাই চলে এলাম স্নান করতে আর ফুল নিতে। কিছুটা ফুল বাড়ির জন্য আর কিছুটা মন্দিরের জন্য। দেখো, ফাইনালি চান করে আবার চলে এলাম ফুল কিনতে। আর এখানে ফুল কিনতে এতটাই যে ফুল কিনে ফেলেছি, মানে কি বলবো, আর নেওয়ার জায়গাই নেই। তো তোমরা যারা ফুল মার্কেটে আসবে, বেশি করে ফুল কিনবে ভাবছো, বাড়ি থেকে অবশ্যই বড় ব্যাগ নিয়ে আসবে। আর আমরা তো আবার সঙ্গে করে জারও এনেছিলাম, গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে যাবো বলে। সেই গঙ্গা জলে তো পুজো করতে হয় বাড়িতে, তাই জারে ভরে গঙ্গা জল নিয়েছি। তো কি বলবো, এত ফুলের দাম কম, মালাগুলো মানে আমি কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই পারছি না। তো যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে এই এত বড় মালাটা ছিল, এর দামটা অনেকটাই বলেছিল, 350 টাকা। আমি কমিয়ে 225 টাকা করে নিয়েছি একটা পার পিস মালা। আর ছোটোগুলো ছিল 15 টাকা পিস। বলো কত কম দামে হাওড়ার মার্কেটে, ফুল মার্কেটে মালা ও ফুল পাওয়া যায়। আর এই সূর্যমুখী ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে হাসছে। আর আমি এগুলো নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে পড়লাম আর এক বান্ডিল নিয়ে নিলাম। এই এক বান্ডিলের দাম হচ্ছে 30 টাকা। আর এটা আমি আমার ঘরের জন্য নিয়ে নিলাম। আর গোলাপটা দাম করছি, ওটা বলছে 80 টাকা বান্ডিল। তো উনি গোলাপের দামটা কম করছেন না, তো আমি নিলাম না। তো ভাবলাম আরেকটু ঘুরে দেখি যদি কোথাও কম পাই। তো অন্য জায়গা থেকে আমি ওই গোলাপটা নিয়েছিলাম 60 টাকা বান্ডিল। তো বলো, একটা বান্ডিলে প্রায় অনেকটাই থাকে, নিশ্চয়ই 5 টাকা করে পার পিস হবে। আর এখানে তো কিনতে গেলে একদম 15 টাকা পিস। তো যাই হোক, আমি এখানে নিয়ে নিলাম আবার জবার মালা, বেশ বড় মালা, 40 টাকা পিস। আর গাঁদা ফুলের মালাগুলো পাহাড়ের মতো করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর দেখতে লাগছে। রঙগুলো তো একদম তাজা টাটকা। আর এইখানে এই ফুলগুলো কি আমি জানি না, তোমরা যারা চেনো প্লিজ কমেন্ট করে লিখে বলো। আর ইনি বলছিলেন এটা পুরোটা নিলে 30 টাকা বান্ডিল। তো আমি ভাবছি এই ফুলগুলো কি করব, এখন তার বিয়ে বাড়ি নেই। ওগুলো তো বিয়ে বাড়িতে অনেকে আমি লাগাতে দেখেছি খোপায়। আর এটা ছিল সাদা চন্দ্রমল্লিকা, এটাও বিয়েবাড়িতে খোপায় লাগালে খুব ভালো লাগে। তো এটা দেখে আমিও এটাকে আবার নেব বলে দাঁড়িয়ে পড়লাম। তো উনি বলছে এটা 30 টাকা বান্ডিল, একটু কমালাম, বললাম 2 বান্ডিল নেব দিন।
দুটো বান্ডিল দিয়ে দিল 50 টাকা দিয়ে। খুব খুশি হলাম আমিও। এটাও নিলাম ঘরের জন্য। তাড়াতাড়ি করে নিয়ে আর দেরি করিনি বাবা, বইতে পারছি না, এত ফুল নিয়ে ফেলেছি। মানে কি বলবো, আমরা 4 জন তো হিমশিম খেয়ে যাচ্ছি যে ফুলের বাজার নিয়ে যাচ্ছি। আমরা বলছি রাস্তায় গিয়ে আমরা ফুলগুলো বিক্রি করব না বাড়িতে নিয়ে যাব। আগে তো পা ফেলার জায়গাই হচ্ছে না ফুল মার্কেটে, তার উপরে ইনি আবার এসে একখানা বড় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। মানে কি বলবো, এদেরকেই বলে ভিআইপি। আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো, স্টিকগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করো তারা গিয়ে নিয়ে আসতে পারো। আর এগুলো ছিল চন্দ্রমল্লিকা আর ডালিয়া মিক্সিং করে। আর এই ফুলগুলো আমি নিয়েছি 100 পিসেরও বেশি। উনি বলছিলেন 1 টাকা পিস। আমি বললাম না বান্ডিল আছে কত বলুন। তো বলছে যান নিয়ে যান, এটা 50 টাকা দেবেন। তো ভাবতে পারছেন 1 টাকার থেকেও কম আমি নিয়ে নিলাম। তোমরা যারা যাবে এরকম দাম করেই নেবে, খুবই কম দামে পেয়ে যাবে। আর এই চন্দ্রমল্লিকাগুলো বেশ কালারফুল, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমার মনে হয় এগুলো রং করা। এরকম কাছাকাছি দেখছি, দেখেই মনে হচ্ছে যে রং করা। তো আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকে, ফুলগুলো ভালো লাগছিল বলে। তো আমি ঘুরছি কারণ আমার গোলাপটা এখনও নেওয়া হয়নি, গোলাপটা নেব। তো এক জায়গায় গোলাপটা দেখতে পারলাম, সেখানে গিয়ে দেখলাম উনিও একই দাম বলল, 80 টাকা। তো আমি বললাম 60 টাকা হবে, দেখলাম যে দিয়ে দিল। তার মানে দাম দর করাই যায় ওখানে। আর এখানে গাদা গাদা গাঁদা ফুল, উফ, মানে কী যে সুন্দর লাগছে কি বলবো। আর এই চেনগুলো নিয়েছি, গাঁদা আর রজনীর চেন, যেটা আমরা ঠাকুরকে দিই। আর এই মালার দামটা ছিল 20 পিসের দাম 40 টাকা। তো আমরা 2 বান্ডিল নিয়েছিলাম, একটু 10 টাকা কম নিয়েছিল। তো এরকম করে অনেকগুলোই মালা আমরা নিয়েছি। দেখো এখানে লোকজন যে কত কষ্ট করে মাল বোয়ায়, মানে দেখে কষ্টও হচ্ছিল। তো এখানে দেখো বিয়ে বলো বা পুজো, যে কোনো অনুষ্ঠানে আমাদের তো ফুল লাগেই। আর এদেরকে অর্ডার করলে এরা সুন্দর করে বানিয়ে দেয়। টোপর বলো, মালা বলো, আরও কিছু তত্ত্ব বা বুপে, সব সুন্দর করে সাজিয়ে দেয়। আমার মতে অন্য জায়গার থেকে এখানে দামটা অনেকটাই কম। তো তোমরা যারা এরকম তোমাদের অনুষ্ঠানে ফুল বা যা কিছু লাগবে, এই হাওড়ার মার্কেটে এসেই নিতে পারো, খুব খুব কম দামে পেয়ে যাবে। আবার এই স্টিকগুলো দেখে আমার ওই দিদি বলছিল যে স্টিকগুলো নেব, একটু দাম করো। তো ওই স্টিকগুলো নিয়েছিল 10 টাকা বান্ডিল। এখানে দেখো পদ্মগুলো খুব সুন্দর লাগছে। আর পদ্মগুলোর দাম ছিল 200 টাকা বান্ডিল, ওগুলো আর আমরা নেইনি। আর এখানে ছিল কুচো ফুল, দোপাটি ফুল আর গাঁদা, এগুলো কেজি কেজি 30 টাকা। কত কম বলো। ঠাকুরকে দেওয়ার জন্য যদি প্রত্যেক দিন পেতাম খুবই ভালো হতো। আর সেই ফুল আমি বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে দেরি না করে একদম সাজিয়ে ফেললাম ঘরেতে। তো এই ছিল আমার আজকে সুন্দর সুন্দর ফুলের ভিডিও। তোমাদের যাদের ভালো লেগেছে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।